সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে দেবে, নইলে ভোটের পর সব শুরু করে দেবে। এই মেকআপের ভিডিওটা আসবে ইনস্টাগ্রামে, ঠিক আছে? ভোট দিতে যাবো তো, ওই জন্য একটু সবাই পুলিশরা দেখবে বলে, পুলিশরা এসছে দেখবে, সব ছিল জোয়ানরা দেখবে, আর্মি জোয়ান মহিলা দেখবে। একটু ফসা ফসা লাগবে মুখটা, সেই জন্য মারছে। ভোট দিতে যাবো। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ শনিবার, আজ হলো ভোট, আর এখন বাজে কিন্তু 10:30, সকাল 10:30। এখানে দেখো আমি কয়েকটা বাসন মাজছি। এগুলো কিন্তু ব্যবহার করা বাসন না, এগুলো তুলে রাখা হয়, মানে নিরামিষ বলতে পারো। তো খাটের নিচে ছিল, একটু ধুলো ময়লা পড়েছে, তার জন্য একটু পরিষ্কার করেছি। আর মেয়েকে দেখাচ্ছি ওই গামলাটা কিন্তু 20 টাকা নিয়েছে। তো ওটা ছোটোবেলায় যখন মেয়ে হয়েছিল ওখানে স্নান করাতাম ওই গামলার মধ্যে বসিয়ে। আর এই যে একটা প্লেট মতো দেখাচ্ছি, তো এটা দুর্গা পুজোর সময় যে কুমারী পুজো হয়, তো তখন ছোট ছিল, প্রায় 2-3 বছর বয়স, তখন এই কুমারী পুজোতে গিয়েছিল একজনের বাড়িতে। তো ওকে ওই যে প্লেটটা দিয়েছিল, তারপর তোমার টাকা, ফল, এইসব যা আমাদের দেয় আর কি, তো এইসব দিয়েছিল। তো ও আজকের বলছে, মা আমি এই যে প্লেটের মধ্যে ভাত খাবো, মানে একটা সাইডে মানে বড় জায়গা রয়েছে ওখানে ভাত নেব, আর দুটো সাইড রয়েছে ওই দুটোতে তরকারি নেবো। তো ও অনেক দিন পর্যন্ত যখন ছোট ছিল ওটাতে খেয়েছে, খেতে ও খুব পছন্দ করতো। আর দেখো কত সুন্দর ওয়েদারটা লাগছে, তো ভালো একটা হাওয়া দিচ্ছে, মনে হয় যেন দীঘার হাওয়া, একটা ঢেউ আসছে। তো ওরকমই মনে হচ্ছে, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। আর এই যে গামলাটা, কতদিনের গামলা বুঝতেই পারছো, মামের কিন্তু, মানে আমার মেয়ের এই 12 বছর হয়ে গিয়ে 13 বছরে পড়ছে, তো এত বছর ধরে রয়েছে। তো হাসছিল যে এই গামলার মধ্যে আমার স্নান করা হতো বা আমি বসতে পারতাম। তো এইসব গল্প করছে, ছোটোবেলার গল্প শুনতে ভালো লাগে, আর ও খুবই পছন্দ করে ছোটোবেলার গল্প শুনতে। তো যাই হোক, এখানে দেখো আমি বাসন মেজে চলে আসলাম একেবারে রান্নাঘরে। আর ভিডিওটা আমি এরকমভাবে তুলেছি এই কারণে, আমি রান্নার ভিডিও দিই, তো সেই জন্য মানে এইরকমভাবেই ভিডিওটা হয়ে গেছে। তো যাই হোক, আজকের মাছ মাংস দুরকম হচ্ছে। তোমার পোনা মাছ তোমার ভাজা হবে, ওটা রান্না করব না। আর এখানে লোটে মাছ রান্না করছি, আর লোটে মাছটা কিন্তু আমি কাঁচা রান্না করি, ভেজে রান্না করি না। ভেজে রান্না বাড়ির সবাই পছন্দ করে, হলেও আমি কাঁচাটা পছন্দ করি বলে আমি কাঁচাটাই করলাম। আলু দিলাম, অল্প একটুখানি আলু দিলাম। তো যাই হোক, এরকমভাবে করছি। আর তোমরা তো রান্নার ভিডিওতে অলরেডি পেয়েই যাবে যে আমি কেমন করে করেছি না করেছি, সবটাই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, চলো এখন রান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আমি কি রান্না করেছি না করেছি। ভোটের সময়, ভোটের দিন কি করছো? মুখে মেকআপ করছো কেন? সকালের বাসি যে জিনিসটা বের হয় ওইটা। ভুলভাল কেন কথা বলিস না? পুরো ওইটার মতনই লাগছে। এটা কি মাখবি? না মাখ না, বেশি হয়েছে। আমি মাখছি, দরকার নেই। এই গুনা রে, সবাই পুলিশরা দেখবে বলে, জোয়ানরা দেখবে, আর্মি জোয়ান মহিলা দেখবে। একটু ফসা ফসা লাগবে মুখটা, সেই জন্য মারছে। ভোট দিতে যাবো, রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়াটা হয়নি। মা জানো এরকমভাবে করে না, প্রথমে দিতে হয় টমেটো রস, হলুদ, চালের গুঁড়ো, চিনি দিলে, এবার মুখটা না ধুয়ে মুখটা ভিজে কাপড় দিয়ে মুছে নিতে হয়। মুছে 10 মিনিট ওয়েট করে তারপরে বেসন আর দুধ মিক্স করে একটা ঠিক মতো একটা ব্যাটার তৈরি করে মুখে দিতে হয়। দুধ মাখলে কি দুধের মতো হয়ে যাবে আমার মুখটা? বুঝতে পেরেছো? দুবার করে প্যাক লাগাতে হয়, এরকমভাবে হয় না, সব কিছু একসঙ্গে মিক্স করে। আর কফি, লেবু আর সোডা তো তুমি ইউজই করবে না মুখে বা কোথাও। যাই হোক, রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া এখনো হয়নি। স্নান করবো, তারপর খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একদম সুন্দর করে সাজগোজ করে ভোট দিতে যাবো। তো ভোট দিতে হবে? হ্যাঁ, ভোট দেবো না? আরও একবার মোদি সরকার নাকি ইয়ে দেবে, কি তৃণমূলের না, জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন। আমার যাকে ভালো লাগবে আমি তাকে দেবো, যে আমাকে দেখবে আমি তাকে দেবো। আমি সৃজনকে দেবো। ভোটার হ, তারপর দিই। ওই সৃজনকে দেবো, সৃজনকে হেভি লাগে।
চলো নাও ফেসিয়াল করো, ফেসিয়াল, হোমমেড ফেসিয়াল। আবার এক সময় ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছে, পাখাটা পাখাটা চালিয়ে বন্ধ কর। আমাকে একটু মাখিয়ে দাও না। না 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 না, বন্ধ কর। পর স্নান করে এবার ভাত নিয়ে ঘরে চলে এসেছি, কারণ রান্নাঘরে প্রচণ্ড গরম, আর রান্নাঘরে রান্না এখনো শেষ হয়নি। মাংস রান্না হচ্ছে, ওই মানে যে মাংস রান্না হচ্ছে সেই মাংস আমি খাই না, সেই জন্য আমি আলু, কাঁকরোল, পটল সব ভাজা করেছি, আর একটা মাছ ভাজা নিয়েছি, আর লোটে মাছ। তো এই দিয়ে আমি খেয়ে নিচ্ছি, কারণ যে মাংস রান্না হচ্ছে সেই মাংস আমি খাই না। খাওয়া দাওয়া করে তারপর ভোট দিতে যাবো। চলো খাওয়া দাওয়াটা করে নিই। কি মিষ্টি জানলো। কি কি এগুলো? আমার বড় বৌদিদের গাছে, বড় বৌদি বাপের বাড়ি গাছে। এখন রেডি হয়ে গেছে, যাচ্ছি ভোট দিতে। তো সকাল সকাল দিয়ে ভোটটা সকালে শোনা। আমিও যাবো মায়ের সঙ্গে ভোট দিতে, মানে আমি দেবো না, মা দেবে। আর আমি না, তুইও তো দিবি। দিবি না ভোট? তুই কাকে ভোট দিবি? আমি 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 দেবো অ্যাঞ্জেল শিবাঙ্গীকে। আমি তৃণমূলকে ভোট দেবো, কিন্তু আগে বিজেপির বাটনটা টিপে দেখে নেবো ঠিক আছে কিনা, তারপর তৃণমূলকে দেবো। ঠিক বলিনি? তোমরা গেস করে নাও কাকে দেবে। নইলে আমি আগে তৃণমূলের বাটনটাকে আমি চেক করে দেখে নেবো, তারপর বিজেপিকে দেবো। ঠিক আছে? আগে বিজেপি দেখা যাক কাকে ভোট দিয়ে, আমার মন যাকে চাইবে তাকে দেবো, আমার যাকে ভালো লাগবে তাকে দেবো, আমার যা দেখবে আমি তাকে দেবো। শোনা এই দেখ, বুলু বুলু হয়ে গেছে, বুলু বুলু। বুলু বুলু, আমি বুলু পেলাম। চলো চলো ভোটটা দিয়ে আসি আজকে। আর আমার চলো 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 চলো। চলো 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 চলো। এই বিরিয়ানি প্যাকেট দিচ্ছে আমাদের এখানে ভোট দিলে। হ্যাঁ মিথ্যা কথা বলা শেষ পান। হ্যাঁ সত্যি শোনা, এখন চলো বিরিয়ানি প্যাকেট। বিরিয়ানি প্যাকেট দিচ্ছে আমাদের এখানে ভোট দিলে, বিরিয়ানি প্যাকেট। যে যাবে, মানে আমি যাচ্ছি, আমার তো এক প্যাকেট দেবে, আমার সাথে আমার মেয়ে যাচ্ছে, তার জন্য দু প্যাকেট বিরিয়ানি প্যাকেট। ভাবা যায়, ভোটটা ভেবেছিলাম দেবো না, কিন্তু বিরিয়ানির লোভেই দিতে যাচ্ছে। চলো ফ্যানটা একটু আসো না, ফ্যানটা এই মেকআপের ভিডিওটা আসবে ইনস্টাগ্রামে, ঠিক আছে? ভিডিওটা কি করেছিস? হ্যাঁ না মানে আমি যে করেছিলাম, যে ভিডিওটা আমি করেছি বানিয়েছি, সেই ভিডিওটা ইউটিউবে ছেড়ে দেওয়া হবে, তোমরা দেখে নেবে। তুই ভিডিও করিস বড্ড, তুই এটা না আলোচনা করিস কেমন? তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম, তোমার যখন ভোট দিতে যাই যে এখানে বিরিয়ানির প্যাকেট দিচ্ছে না, সত্যি দিয়েছি, সেটা আমি খেয়ে নিয়েছি। এর সাথে একটু মজা করছিলাম, দূর থেকে ধর, এর সাথে একটু মজা করছিলাম। হ্যাঁ, আর একটা কথা যেটা বলি, যে ভোট দিতে গিয়েছিলাম, কিন্তু এত লাইন এই ফার্স্ট টাইম আমি এত লাইন দেখলাম। কোনো দিন কিন্তু এরকম লাইন পড়ে না, লোক কিন্তু অবাক হয়ে যাচ্ছে মানে এই লাইন দেখে। কিন্তু সবাই বিরক্ত হয়ে যাচ্ছে, ঝগড়া ঝামেলা করছে। সময় দাঁড়া, কেন এরকম করছি, কথাটা বলতে দে, কথাটা ধরো বলতে দে। ধর ওরা হাত যন্ত্রণা করছে, একটুখানি ধর। তো লোক বিরক্ত হয়ে যাচ্ছিল যে অত ভিড়ের মধ্যে কতক্ষণ ধরে রয়েছে। তো যাই হোক, তো ভোট দিতে গিয়ে এত বড় একটা লাইন দেখে আমি চলে এসেছি। আমি আর আমার যা বলছিল যে লাইনে দাঁড়াও ভোটটা দেবো। আমি যে না, আমি ভোট দেবো না, আমি এই এতক্ষণ লাইনে আমি দাঁড়াতে পারবো না, তার চেয়ে বাড়ি গিয়ে ঘুমাই, ঘুম থেকে উঠে এসে মানে ভোট দেবো, তাতে দিলে হবে, মানে ভোট দিলে দেবো, না দিলে না দেবো। তো এরকম করে বলেছি। তো একটা পুলিশের সামনে বলেছি, পুলিশটা আমার দিকে তাকিয়ে হাসছে। তো যাই হোক, মানে ওইরকমভাবে বলেছে, ঠিক আছে ভিড়টা দেখে, যে ভোট দিলে দেবো, না দিলে না দেবো, কিন্তু তো ভোট তো অবশ্যই দিতে হবে, একটা ভোট নষ্ট করে তো কোনো লাভ নেই। তো আমার যার ভালো লাগবে আমি তাকে দেবো।
তো যাই হোক ওইসব কথা আসছি না। তো ভোট দিতে গিয়ে এত বড় লাইন দেখে ফিরে এসেছি, আর ওইরকমভাবে বলেছি যে ভোট দিলে দেবো, না দিলে না দেবো, মানে এত বড় লাইন আমি মানে লাইন দিতে পারবো না বলে পুলিশের সামনে বলে পুলিশটা হাসছে, আমি চলে এসেছি। এসে বাড়িতে এসে ঘুম দিয়ে তারপর আবার গেছি যার আমি, তো গিয়ে তাও সেই আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিল। তো আমাদের এখানে ভোট আমরা তখন দিয়েছি 6:45 এরকম হবে। তারপরে কতক্ষণ মানে 6টা পর্যন্ত ভোটের টাইম, 6টা না 7টা এরকম জানি, 6টা মনে হয় টাইম, কিন্তু আমাদের মনে হয় এখানে মনে হয় 8টা বেজে গেছে, মানে 7:30 তো 8টা তো বাজবে, মানে এত লাইন। আমরা বাড়িতে এসেছি তখন 6:40 এরকম, 45 এরকম এসেছি, প্রায় 7টার কাছাকাছি। আর আমরা দেখে এসেছি অনেক লোক, অনেক লাইন। তো জানি না মানে কতক্ষণ পর্যন্ত ভোটটা হয়েছে। তো যাই হোক ভোট দেওয়ার এসে ওই সন্ধ্যা দিয়ে দিয়েছে, আমার দেরি হয়েছে। তো যাই হোক এসে একটু টিফিন করলাম, আর ভাবলাম যে চলো তোমাদেরকে বলা যাক। আমি যে বলছিলাম যে বিরিয়ানির প্যাকেট দিয়েছে, ওটা একটু ওর সাথে মজা করছিলাম, বিরিয়ানির প্যাকেট। আর ও বলছে মা তোমার ভোট দিতে হবে না, এত বড় লাইন দাঁড়িয়ে তোমার ভোট দিতে হবে না। তো ও অত বোঝে না, সেই জন্য ও বলছিল। তো যাই হোক চলো পরে দেখা করছি খাওয়া দাওয়া করে। আর ও এখন ফোনে কি দেখছে না কি করছে, কি দেখছিস শোনা? দেখা দেখি কি দেখছি। চলো খাওয়া দাওয়া করবো। এখন বাজে কটা, বাপরে বাপ অনেক বেজে গেছে। তো চলো একটু ভিডিও করছিলাম, তো শর্টস ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে ফোনের ব্যাটারিও লো হয়ে গেছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে যে কথাটা আমি বলেছিলাম যে একটা বিরিয়ানির প্যাকেট দিচ্ছে, তার জন্য আমি ভোট দিতে যাচ্ছি, তো সেটা জানালাম। তোমরা কেউই বিশ্বাস করো, এটা কোথাও হয় না, তোমরা এটা নিতেও বুঝতে পারবে যে আমি একটু মজা করছিলাম ওর সাথে। বিশেষ করে একটুখানি বিরিয়ানি পছন্দ করে, একটুখানি না অনেকটাই বিরিয়ানি পছন্দ করে, বিরিয়ানি পাগল বলতে পারো আমার মেয়ে। তো চলো পরে দেখা করছি সাথে। দুপুরের সব কিছু আছে অল্প অল্প, আর ভাতটা শুধু করতে হবে। দুজনের মতো ভাত আছে, আর দুজনের মতো করলে হয়ে যাবে। আর এখানে লোটে মাছটা গরম বসিয়েছি, লোটে মাছটা আমি খাবো। আর তোমাদের খেতে খেতে বলছিলাম যে কী মাংস রান্না হয়েছে, আমি খাই না। তো এখানে গিলে মেটে পা এইসব রান্না হয়েছে, এগুলো কিন্তু খেতে এরা খুবই পছন্দ করে। এরা বলে না, বেশিরভাগ মানুষটাই পছন্দ করে এইসব খেতে। আর এখানে মাছ ভাজা রয়েছে, তো আমি রাতে এই মাছ ভাজা লোটে মাছটা দিয়ে খাবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে দেখতেই পাচ্ছ মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর হঠাৎ বৃষ্টিও হয়েছে, ভালো কিছুক্ষণ বৃষ্টি হলো, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। তো দেখো পাখাটা আসতেও দিয়েছি, প্লাস ঘরটা ঠান্ডাও রয়েছে। আর এখানে দেখো চাদর গায়ে দিয়ে দিয়েছি, আমিও চাদর গায়ে দিয়ে ঘুমাই, কিন্তু আমাদের ঘর প্রচণ্ড ঠান্ডা। আর পাখাটা তো 5-এ দিই না, 4-এই দিয়ে রাখি। তো যাই হোক এখন বাজে 1:05, এই দেখো। তো এখন বাজে 1:05, ও ঘুমিয়ে পড়েছে। আর লাইটটা তো অফ করে দেবো, লাইট অফ করে দিয়ে আমি একটু কাজ করব ফোনে, মানে ভিডিও এডিট করব। আমার ঘুমাতে ঘুমাতে প্রায় 2:30-3টে বেজে যায়। তো যাই হোক ও যেহেতু শুয়ে পড়েছে, আর ওর না মানে লাইট জ্বালা থাকলে ঘুম আসে না, বা এখন লাইট অফ করো, মানে আমার লাইট জ্বালতেই দেয় না, বিরক্ত করে মানে। তো ভাবলাম যে না আগে ভিডিওটা আমি এন্ড করি, তারপরে লাইট অফ করে দিয়ে ও ঘুমাবে, আর আমি ততক্ষণে মানে ভিডিও এডিট করবো, মানে আমার কাজ রয়েছে ফোনে। ওই যার একটা ফোন ওই যে বালিশের পাশে রেখে দিয়েছি। তো যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও, আর কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। তো আজকে মধ্যে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন ব্লগে দেখা হবে, টাটা।